নতুন বিদেশিকে চূড়ান্ত করা হয়ে গেল। এনওসি পেয়েছে পাথিরানা। কেকেআরের কপালে ভাই দুঃখ এখন থেকেই নাচছে। ফর্মে ফিরেছে চেন্নাই সুপার কিংস। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল নিয়ে বেশ কিছু খুঁটিনাটি আপডেট নিয়ে, যেখানে কেকেআরকে নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু আপডেট শেয়ার করা রয়েছে। আইপিএল এর ম্যাচ নিয়ে কথা বলার রয়েছে। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আইপিএল এর কিন্তু গতকাল দুটো হাই ভোল্টেজ ম্যাচ হয়েছে, যেখানে হায়দ্রাবাদের মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস, এবং হায়দ্রাবাদ কিন্তু একটা দুর্দান্ত স্টার্ট দিয়েছিল। সেখানে আমরা দেখলাম যে ট্রাভিস হেড, অভিষেক শর্মা কিন্তু দুজনেই বেশ হাত খুলে ব্যাটিং করছিল। পরে ঈশান কিষান, হেনরি ক্লাসিন সবাই মিলে এসে মোটামুটি 219 একটা ঠিকঠাক রান হয়েছিল। সেখানেই ভাই পাঞ্জাব এবছর তো আলাদাই খেলছে। পাঞ্জাব যদি এবছর চ্যাম্পিয়ন হয়, অবাক হওয়ার মতন কিছু থাকবে না। প্রিয়াঙ্ক তারিয়া, প্রভসিমরন তারা কিন্তু দুজনেই অর্ধশত রান করে। হ্যাঁ, কুপার কনলি একটু স্ট্রাগল করে আউট হয়ে যায়। তারপর কিন্তু শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন স্নক খেলে দিয়েছে। 33 বলে 69 রান, 200-র উপর স্ট্রাইক রেটে ব্যাটিং করা। নেহাল ওয়াদেরা এবং শশাঙ্ক তারাও এসে অল্প কিছু রান করে সহজেই কিন্তু পাঞ্জাব ম্যাচটা জিতে নেয়। 219 রানটাও পাঞ্জাবের কাছে কোনো ব্যাপারই নয়। 18 ওভার 5 বল থাকতেই কিন্তু তারা রান চেস করে দেয়। এবং যে ম্যাচটার দিকে বিশেষত নজর ছিল, যে চেন্নাই সুপার কিংস তারা পরপর 3টে ম্যাচ হেরেছে। তারা ঘরের মাঠে দিল্লির মুখোমুখি হতে চলেছে, যেই দিল্লি তাদের লাস্ট ম্যাচ হেরেছে। সেখানে চেন্নাই সুপার কিংসের হয়ে আলাদাই ব্যাটিং করতে আমরা দেখলাম সঞ্জু স্যামসংকে। তো অসাধারণ কিন্তু ব্যাটিং করেছে, এবং প্রথম 3টে ম্যাচে স্ট্রাগল করলেও সঞ্জু কিন্তু শেষ পর্যন্ত নট আউট থাকে। 56 বলে 115 রান করে, যেখানে কিন্তু 15টা 4 ছিল এবং 4টে কিন্তু 6 ছিল। তো ওভারঅল দুর্দান্ত খেলেছে, কিন্তু ঋতুরাজ একদমই স্ট্রাগল করছে, পারছে না। এবং তার দেখতে গেলে খুবই খারাপ এই আইপিএলের প্রথম 4টে ম্যাচ গেছে। তো আশা করছি ঋতুরাজ কামব্যাক করবে। সে 18টা বলে মাত্র 15 রান করে, কিন্তু সেই জায়গায় যোগ্য সঙ্গত দিয়েছিল। কিন্তু বলতেই হবে, আয়ুষ মাহাত্রে 36 বলে 59 রানের একটা ব্রিলিয়ান্ট ইনিংস খেলে, এবং শেষের দিকে তাকে রিটায়ার্ড আউট করে সেখানে শিবম দুবেকে নিয়ে আসা হয়। সে 10 বলে 20 রান করে। এবার এমন দিল্লি সেখানে ফিল্ডিং করছিল, মনেই হচ্ছিল তারা উইকেট ফেলতে পারবে না। তো সেই কারণেই আয়ুষকে রিটায়ার্ড আউট করে দেওয়া হয়। এবং অপরদিকে যদি আমরা কথা বলি, দিল্লি কিন্তু ব্যাটিংটা বেশ ভালোই শুরু করেছিল। তারা 5 ওভারের মধ্যেই 61 রান করে ফেলেছিল। তার পরবর্তী সময় আমরা দেখলাম কেএল রাহুল এবং প্রথম নিশাঙ্কা তারা একই সাথে আউট হয়ে যায়। পরপর তারা আউট হয়। সমীর রিজভি এসে কিছু করতে পারে না, 9টা বলে 6টা রান করে আউট হয়ে যায়। এবং অক্ষর প্যাটেল এলো, 2টো বল খেললো, সেও আউট হয়ে গেল। কিন্তু ডেভিড মিলার, ট্রিস্টান স্টাব মিলে কিন্তু একটা জুটি তৈরি করে, কিন্তু সেখানেই জেমি ওভারটন, হোয়াট এ ডেলিভারি ছিল। যেই বলে ডেভিড মিলার আউট হলো, সুন্দর একটা বোলিং, সেখানে আউট হয়। এবং পরবর্তী সময় আশুতোষ শর্মা আসে, সেও কিন্তু কিছুটা ব্যাটিং করার চেষ্টা করছিল, কিন্তু সেই জায়গাতে অসাধারণ কিন্তু বোলিং করেছে বলবো জেমি ওভারটন। 4টে ওভার করেছে, 4টে উইকেট নিয়েছে, 18টা রান মাত্র দিয়েছে। এবং নূর, সেও খুবই স্ট্রাগল এখনও করছে। যাই হোক, নূর ফাইনালি উইকেট পেয়েছে। আশা করছি নূর কামব্যাক করবে। আকিল হোসেনকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হয়েছিল, সেও খারাপ করেনি। সেও কিন্তু 20টা রান দিয়েছিল 2 ওভারের মধ্যে, ঠিকই আছে। খালিল, সেও সেই একই ব্যাপার, রান প্রচুর দিচ্ছে। কিন্তু অনসুল কম্বো যথেষ্ট ভালো কৃপণ বোলিং করেছে, 4 ওভারে 35 রান দিয়ে 3টে গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে। তো গেম চেঞ্জার কিন্তু এই ম্যাচে সিএসকের জন্য অবশ্যই জেমি ওভারটন ছিল। 4টি উইকেট, এবং অনসুল তো শেষের দিকে একদম বোলারদের উইকেটগুলো নিল। তো ওভারঅল কিন্তু সিএসকে তারা খাতা খুললো, এবং 23 রানের মার্জিনে কিন্তু তারা ম্যাচটা জিতে নিল। এবং পয়েন্ট টেবিলের লড়াই কিন্তু জাস্ট জমে ক্ষীর। সেখানে সিএসকে কিন্তু তারা 4 ম্যাচে 2 পয়েন্ট, অর্থাৎ কেকেআর কিন্তু এই মুহূর্তে পৌঁছে গেছে একদম টেবিলের সবথেকে শেষ জায়গায়। তো আজও কিন্তু দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, যেখানে লখনৌ সুপার জায়েন্টের মুখোমুখি হবে গুজরাট টাইটান্স। সেই ম্যাচটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ম্যাচ হবে, এবং দেখা যাক সেই ম্যাচে কোন দল জেতে। যারা জিতবে তারা কিন্তু অবশ্যই একটা অ্যাডভান্টেজ পজিশনে থাকবে। কিন্তু আজকে যেটা সন্ধ্যা 7:30 থেকে খেলা রয়েছে, খুবই হাই ভোল্টেজ খেলা, যেখানে মুম্বাই তারা ঘরের মাঠে মুখোমুখি হবে আরসিবির সঙ্গে। যেই মুম্বাই এবং আরসিবি দুজনেই কিন্তু তাদের লাস্ট ম্যাচ হেরেছে, তারা কিন্তু কামব্যাক করার চেষ্টা করবে। এবং মুম্বাই তো পরপর 2টো ম্যাচ হেরেছে, তারা যে ঘরের মাঠে খেলবে তারা কিন্তু ঘরের মাঠে চেষ্টা করবে ম্যাচটা জিতে নেওয়ার। এবং এর সাথে সাথে সিএসকে এবং কেকেআর 14ই এপ্রিল গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে চলেছে সন্ধ্যা 7:30 থেকে।
অলরেডি কেকেআর তো ট্রাভেল করেছে, তারা চেন্নাই পৌঁছে গেছে, কিন্তু কেকেআরের জন্য কপালে দুঃখ নাচছে, কারণ ফর্মে ফিরতে হলো এখনই সিএসকে পরপর 3টে ম্যাচ হেরে তারা স্ট্রাগল করছিল, কিন্তু কেকেআরের ম্যাচের আগেই কিন্তু তারা ফর্মে ফিরেছে। বিশেষত সঞ্জু যখন ফর্মে ফেরে তখন আলাদাই সে ব্যাটিং করে, তো সঞ্জু সে অবশ্যই 100 রান করেছে, একটা ভালো রানের মধ্যে থাকার চেষ্টা করবে। এবং জেমি ওভারটন এই সিএসকে দলের সবথেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার, ব্যাটিং বোলিং সমস্ত জায়গাতেই সে পারফরমেন্স করে দিচ্ছে। তো এই জায়গাতে কিন্তু কেকেআরের জন্য যথেষ্ট চাপ থাকবে এই ম্যাচটা জেতা, এবং পয়েন্ট টেবিলে তারা যথেষ্ট এখন নিচের দিকে রয়েছে, খাতা খুলতেই পারেনি বৃষ্টির জন্য, শুধুমাত্র তারা 1 পয়েন্ট পেয়েছে। যদি এই ম্যাচটাও হেরে যায় কেকেআরের ভাই, এখানেই আইপিএল অভিযান শেষ হয়ে যাবে এই বছরের মতন, কারণ এরপরে সব ম্যাচ জিতলেও কেকেআর কোয়ালিফাই তারা করতে পারবে না। তো সিএসকে কিন্তু চাইবে ঘরের মাঠে আরও একটা জয় পেতে, এবং ব্র্যাভিস সে অলরেডি কামব্যাক করেছে, সুন্দর ক্যাচ নিয়েছে, দুর্দান্ত সেলিব্রেশন করতে তাকে আমরা দেখলাম। তো এছাড়াও কিন্তু পরের ম্যাচে মহেন্দ্র সিং ধোনিও ফিরতে চলেছে। তো সেক্ষেত্রে কেকেআরের জন্য বিরাট বড় একটা চাপ হয়ে গেছে, এবং কেকেআরকে অনেক কিছু প্ল্যানিংও চেঞ্জ করতে হবে। তো কেকেআর কী কী প্ল্যানিং করতে পারে সেই নিয়ে পরবর্তী সময় অবশ্যই তোমাদের সঙ্গে আপডেট আমরা শেয়ার করে নেব। কিন্তু এই মুহূর্তে আইপিএলে কিন্তু আমরা একটা রিপ্লেসমেন্ট দেখতে পেলাম, কারণ তোমরা জানো হাসারাঙ্গা সে কিন্তু লগ্ন সুপার জায়েন্ট দলে থাকলেও ইনজুরির কারণে সে সিজন আউট হয়ে গেছে, তাকে পাওয়া যাবে না। তো সেই জায়গাতেই কিন্তু সাউথ আফ্রিকার অলরাউন্ডার প্লেয়ারকে কিন্তু এবার লগ্ন সুপার জায়েন্ট সাইন করিয়ে নিয়েছে। প্লেয়ারটা হচ্ছে 34 বছর বয়সী সাউথ আফ্রিকার অলরাউন্ড পজিশনের প্লেয়ার জর্জিয়া লিন্ডিন। তো তাই প্লেয়ারের যদি আমরা কথা বলি, ব্যাটিং বোলিং সে খুবই ভালো করে, টি20 স্পেশালিস্ট প্লেয়ার বলা যেতেই পারে। 188টা ইনিংসে কিন্তু 2746 রান রয়েছে, এবং 136 স্ট্রাইক রেটে সে ব্যাটিং করে, এবং বল হাতেও কিন্তু 237টা ইনিংসে সে বল করেছে, এবং সেখানে 218টা উইকেট, যথেষ্ট ভালো। এবং সে অনেক ফ্র্যাঞ্চাইজি দলে কিন্তু টি20 খেলে আসছে, এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো রয়েছে, তাকে কিন্তু লখনৌ সুপার জায়েন্ট নিয়েছে। তো দেখা যাক আজকে লখনৌ তাকে যদি খেলিয়েও দেয়, অবাক হওয়ার মতন কিছু থাকবে না। এই প্লেয়ার কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হয়ে উঠতেই পারে এই দলের জন্য, এবং অলরেডি তাদের বোলিং খুবই ভালো, এবং সেই জায়গাতে এরকম একজন এক্সপিরিয়েন্স প্লেয়ারকে নিয়েছে অনেক বেশি শক্তিশালী হয়ে গেল লখনৌ সুপার জায়েন্টের বোলিং ডিপার্টমেন্ট বা অলরাউন্ড ডিপার্টমেন্ট, সেটা বলাই যায়। এবং কেকেআরের জন্যও কিন্তু এবার সুখবর এলো, তোমাদের আগেই জানিয়েছিলাম যে পাথিরানার আসতে বেশ অনেকটাই সময় লাগবে। তো আজ যেরকমটা শোনা যাচ্ছে পাথিরানা তার এনওসি পেয়ে গেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের তরফ থেকে, এবার কিন্তু তার ম্যাচ খেলতে কোনো রকম অসুবিধা নেই। সে কিন্তু সরাসরি যোগদান করতে চলেছে চেন্নাইয়ে, সেখানে এসেই কিন্তু কেকেআরের ক্যাম্পে যোগদান করবে। হ্যাঁ, এতদিন তাকে আমরা সিএসকের জার্সি গায়ে দেখেছি, এবার কেকেআরের জার্সি গায়ে দেখব। তো দেখা যাক প্রথম ম্যাচেই তাকে তার পুরাতন দলের বিরুদ্ধে খেলিয়ে দেয় কিনা, সেই দিকে নজর থাকবে। তো সেক্ষেত্রে খেলিয়ে দিতে গেলে দলে প্ল্যানিংয়েও বেশ কিছু চেঞ্জ করতে হবে। এবার সে অবশ্যই এনওসি পেয়েছে, সে কি ফুল ফিট রয়েছে, দলের সঙ্গে কিছু ট্রেনিং সেশন তো পাবে, সময় হয়তো পেয়ে যাবে যদি আজ অথবা কাল এসে যায়। তো সেক্ষেত্রে সে কতটা মানিয়ে নিতে পারছে তার উপরই নির্ভর করবে তার আইপিএলের প্রথম ম্যাচ খেলা। তো এটা কিন্তু কেকেআরের জন্য সুখবর যে এনওসি পেয়ে গেছে পাথিরানা, এবং সে সরাসরি যোগদান করতে চলেছে চেন্নাইয়ে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।